হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসছি। গাছের প্রতি ভালোবাসা থাকলেই এমনটা সম্ভব। সবাই বেশি বেশি গাছকে অনেক বেশি ভালোবাসুন। তাবিয়া ওই সাইডে আরেকটা মালটা গাছের দিকে ছুটে গেল এবং একটা মালটা ধরার চেষ্টা করছে। সে মালটা ছিঁড়ল না, দেখে রেখে দিল। তাবিয়ার দাদু কত যত্ন করে গাছগুলোকে লাগাইছে। আগে আরও অনেক গাছ ছিল, এখন বয়স হয়েছে, পারে না, তাই আগের যে বড় বড় গাছগুলো আছে সেগুলোই দেখাশোনা করে। এখানে একটা পেয়ারা গাছ, অনেক সুন্দর পেয়ারা হয়েছে। এখানে আবার আর একটা মালটা গাছ, এখানে কিছু ড্রাগন গাছ আছে, এপাশে একটা আমড়া গাছ আছে, কিছু মশলার গাছ আছে। তারপরে এখানে যে এখানে একটা আম গাছ আছে। ঘোরাঘুরি করতেছে। তাবি আবার এদিকে একটা লেবু গাছ দেখে লেবু গাছ থেকে লেবু তুলতে গেল। এই যে তুলে ফেলেছে একটা লেবু। আমি বললাম, আমাকে লেবুটা কি দিবে? তাবি আমাকে লেবু দিচ্ছে, আমি নিলাম। আমি গাছ খুব ভালোবাসি, তাবিও আমার মতো গাছ খুব ভালোবাসে। আমার সাথে গাছে পানি দেয়, গাছ পরিষ্কার করে দেয়। নাই এখানে এসে দেখি গাছের গোড়ায় অনেক আগাছা জন্মেছে, আমি সব পরিষ্কার করে দিলাম। সেও আমার সাথে ছিল। আবার কিছু ফুলের গাছ লাগিয়ে দিলাম। তাবিয়ার বড় চাচা আবার লেবু চা খাবে, তো ওই যে তাবিয়া লেবু আর লেবুর পাতা নিয়ে যাচ্ছে। তার আব্বু বলে দিল, সে হাত দিয়ে কাটার স্টাইল করে নিয়ে যাচ্ছে। এই যে সামনে কিছু আরও অনেক টব আছে, খালি টব রয়েছে, যেগুলো আগে অনেক তাবিয়ার দাদু অনেক সবজি লাগাতো, তো এখন আর ওইভাবে লাগাইতে পারে না, বয়স হয়েছে। সোনামণিরা এখন গাছের যত্ন নিচ্ছে। এই যেটা 3 ফল গাছ, এটা আতা ফল গাছ, এপাশে একটা আছে, আর এই যে এপাশে ড্রাগন গাছ আছে। এটা ছোট কমলা, খাইতে অনেক মিষ্টি, এটা ধরেও অনেক, মাশাআল্লাহ অনেক ধরছে। এই যে তাবিয়ার দাদুর কাঁঠাল গাছ, এটা নিচে অনেক কাঁঠাল ধরছে মাশাআল্লাহ। এই পাশে সবেদা আছে, সবেদাগুলো অনেক মিষ্টি, মাঝে মাঝে তাবিয়ার দাদু আমাদের জন্য পাঠায়। তাবিয়ার আবার খেলা হলো কিসে, এদিকে আবার 2টা পাখি আছে, তারা এই যে বন্দি জীবন কারোরই ভালো লাগে না, তারাও অতিষ্ঠ, সারাক্ষণ খাঁচার ভিতরে বন্দি আছে। তাবিয়ার দাদুর বাপ্পাকুম পায়রা অনেকগুলো আছে, 2টা ঘরে পড়া কবুতর। তারা হচ্ছে তাদের যখন খাবার দেয় একসাথে ঝাঁকে ঝাঁকে উড়ে এসে বসে, মানে এত সুন্দর লাগে তাদের দেখতে। এই তো তাবিয়ার দাদু বাড়ি। তো আপনাদের কেমন লাগলো তাবিয়ার দাদু বাড়ি, কমেন্টসে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।